গতকালকে আইপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। দিনের প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যে ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এবং দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবং এই পুরো ম্যাচটাই আরসিবির নিয়ন্ত্রণে ছিল, বোলিং থেকে শুরু করে ব্যাটিং পর্যন্ত। এবং এক পর্যায়ে এসে মনে হচ্ছিল আরসিবি হেরে যাবে, যখন আরসিবি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসেছিল 6 ওভারের, যখন 26 রানের মাথায় 3 উইকেট পড়ে গিয়েছিল। ওই সময় বিরাট কোহলি যদি ক্রিজে না টিকে থাকতেন এবং তিনি যদি সেই তার যে বেসিক ক্রিকেটটা না খেলতেন এবং স্ট্রাইক রোটেট করে রান নেওয়ার যে তার একটা টেন্ডেন্সি, তার যে একটা হ্যাবিট, সেটা যদি তিনি না করতেন, তাহলে আসলে কোনোভাবেই আরসিবি ম্যাচটা জিততে পারতো না। কারণ ওই সময় বিরাট কোহলির মধ্যে একজন ক্রিকেটারের দরকার ছিল যে শান্ত মাথায় একটা পার্টনারশিপ তৈরি করতে পারবে। এবং আমরা দেখেছি যখনই আরসিবি এ ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েছে, বিরাট কোহলি এসেছেন, দলকে জিতিয়েছেন, এবং কালকেও সেটাই হয়েছে। এবং এখন পর্যন্ত আরসিবি চেজের ক্ষেত্রে এবারের মৌসুমে 2025-এর আইপিএল মৌসুমে আরসিবি একমাত্র দল যে দলটা চেজের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে 100% সফল হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে 100% তারা জয়লাভ করতে পেরেছে, অর্থাৎ বিপক্ষ দলের রানকে চেস করতে সক্ষম হয়েছে দ্বিতীয় ইনিংসে যখনই ব্যাটিং করেছে। এবং সেটা সম্ভব হয়েছে বিরাট কোহলির কারণে। বিরাট কোহলি হচ্ছেন পুরো বিশ্ব ক্রিকেটের চেস মাস্টার। তাকে কেন চেসের মাস্টার বলা হয় সেটা তিনি আবারও প্রমাণ করলেন, এবং সেই সাথে তিনি প্রমাণ করলেন তিনি বিশ্ব ক্রিকেটের একমাত্র কিং। কালকে আসলে বিরাট কোহলি যদি না থাকতেন, কোনোভাবে আরসিবি জিততে পারতো না। কারণ ওই সময় স্ট্রাইক রোটেট করে গ্যাপ শট খেলে রান রেটটাকে টিকিয়ে রেখে, উইকেটকে রেখে আসলে রান নিতে হবে, সেটা কিন্তু দরকার ছিল, যেটা আসলে বিরাট কোহলি পারতেন একমাত্র। কারণ আরসিবির নিচের সাইডের যে ব্যাটসম্যানটা ছিল, ওই সময় যদি বিরাট কোহলি আউট হয়ে যেতেন, তাহলে আমরা টিম ডেভিডকে পেতাম অথবা অন্য ক্রিকেটাররা আসতো। তারা কিন্তু আসলে তাদের কাজটা ছিল শুধুমাত্র ফিনিশিংটা করা, এবং তারা কিন্তু আসলে ওই লেভেলের ক্রিকেটার না যে মাথা ঠান্ডা করে পার্টনারশিপ বিল্ড করবে, গ্যাপ শট খেলবে। গ্যাপ শট আসলে তারা খেলতে পারে না, ওইটা বিরাট কোহলি ছাড়া অন্য কেউই পারবে না। তো ওই জায়গায় বিরাট কোহলি ছাড়া বিশ্বের যে কোনো ক্রিকেটার থাকতো, তাহলে কিন্তু আরসিবি কালকে নিশ্চিত হেরে যেত। আরসিবির এই দাপটে জয়ের কারণে এই মুহূর্তে কিন্তু আরসিবি প্লে অফ খেলার যে রেস, সেখানে খুব ভালোভাবে টিকে আছে, এবং তাদের একটা তারা যে এবার আইপিএলে প্লে অফ খেলবে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। লাস্ট আর 5টা ম্যাচ আরসিবি খেলবে, সেই 5টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচে জয়লাভ করতে পারলেই তারা একদম সরাসরি প্লে অফ খেলার জন্য কোয়ালিফাই করে ফেলতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক কালকের দুটি ম্যাচের কারণে পয়েন্ট টেবিলে যে পরিবর্তনটা ঘটেছে সেদিকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবারই নিচে তলানিতে অর্থাৎ 10 নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 2টি ম্যাচে তাদের জয়ের স্বাদ পেয়েছে, 7টি ম্যাচে তাদেরকে হারের স্বাদ পেতে হয়েছে। এবং তারা অলমোস্ট এবারের আইপিএলে প্লে অফ খেলা থেকে পুরোপুরিভাবে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে। তাদের আর কোনো এক্সপেকটেশন বা কোনো আশা নেই যে তারা এবারের আইপিএলে প্লে অফ খেলতে পারবে। এবং 9 নম্বর অবস্থান করছে এই মুহূর্তে রাজস্থান রয়্যালস। তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 2টি ম্যাচে জয় দেখা পেয়েছে, 7টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। এবং তারাও কিন্তু চেন্নাই সুপার কিংসের মতোই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে প্লে অফের রেস থেকে। এবং 8 নম্বরে অবস্থান করছে সানরাইজ হায়দ্রাবাদ। তারাও 9টি ম্যাচ খেলেছে, তবে তারা জয়লাভ করেছে 3টি ম্যাচে এবং হেরেছে 6টি ম্যাচে। এবং 7 নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, তবে তারা জয়লাভ করেছে 3টি ম্যাচে এবং হেরেছে 5টি ম্যাচে, আর 1টি ম্যাচ ড্র হয়েছে। এবং 6 নম্বর অবস্থান করছে এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্ট। তারা এখন পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি ম্যাচে জয়ের মুখ দেখেছে আর 5টি ম্যাচে হেরেছে। এবং 5 নম্বর অবস্থান করছে কিং ইলেভেন পাঞ্জাব। তারাও এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচে জয়ের মুখ দেখেছে আর 5টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে, আর একটা ম্যাচ তারা ড্র করেছে। এবং 4 নম্বর অবস্থান করছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দিল্লি ক্যাপিটালস। তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টি ম্যাচে জয়ের মুখ দেখেছে আর 3টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। এবং 3 নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা এখন পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টি ম্যাচে জয়ের মুখ দেখেছে এবং 4টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। এবং 2 নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স। তারা এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টি ম্যাচে জয়ের মুখ দেখেছে আর 2টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। এবং সবার উপরে অর্থাৎ পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ জয়লাভ করেছে, সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে, অর্থাৎ 10টি ম্যাচ খেলে 7টি ম্যাচে জয়লাভ করে 14 পয়েন্ট নিয়ে 1 নম্বরে তাদের অবস্থান।